আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছে। আজকে আমি কেন আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। অনেকে ভাবে, অনেকদিন ধরে ভাবছেন একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খোলা। আজকে চলুন সেই ভাবাভাবি আর নয়, আজকে সরাসরি দেখিয়ে দিই কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা না থাকলে অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। তো সেটা আজ থেকে আর হবে না। তো চলুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে দেখ। প্রথমে চলে আসবেন মোবাইলের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে আপনারা চলে যাবেন, আমরা একটা জিমেইল ক্রিয়েট করব, একটা জিমেইল অ্যাকাউন্ট খুলব। তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে জিমেইলের ভিতরে। তাহলে চলুন জিমেইলের ভিতরে চলে যাই। জিমেইলের ভিতরে ঢুকলাম। এখন জিমেইলের ভিতরে চলে আসছি। উপরে দেখতে পাচ্ছেন বি লোগো, দেখা যাচ্ছে লোগো। ওই লোগোর উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা পেজ চলে আসলো। পেজের এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এর ভিতরে চলে যাবে। আমি চলে আসলাম। সব বন্ধুরা, তারপরে ধাপে আপনি চলে আসছে সেট আপ ইমেইল। ইমেইলের ভিতরে এই 4-5টার ভিতরে কোনটা চয়েস করবেন আপনি? আমরা চয়েস করব গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট খুলবো, তাই গুগল অ্যাকাউন্ট চয়েস করব। আমরা গুগলের ভিতরে এখন ঢুকবো। সো বন্ধুরা, একটু ওয়েট করা লাগতে পারে, একটু ওয়েট করেন। এবং আপনি থেকে একটা ভেরিফিকেশন পিন চাবে কিংবা মোবাইলে পাসওয়ার্ড চাবে। মোবাইলে যেটা পাসওয়ার্ড আছে আপনার, সেটাই দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, একটু ওয়েট করেন বন্ধু। হ্যাঁ, এখন আমাদের সামনে একটা হোম পেজ চলে আসলো। এখানে লেখা সাইন ইন, মানে সাইন ইন এখানে পেজ চলে আসছে। এবার নিচে আমাদেরকে জিমেইল অথবা ফোন নাম্বার দিয়ে, আমাদের যদি জিমেইল অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকে তাহলে আমরা ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেব। আর আমরা তো এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, তাই তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টের ভিতরে আমাদেরকে চলে যেতে হবে। তো সব বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টের ভিতরে চাপ দিয়ে চলে আসেন। ক্রিয়েট অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে। এখন 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 দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই পার্সোনাল ইউজ একটা। আর নিচে আর একটা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি কি বিজনেস করার জন্য একটা ইমেল খুলতেছেন জিমেইল, নাকি আপনি শুধু পার্সোনালি কাজের জন্য, শুধু মোবাইলে ইউজ করার জন্য একটা জিমেইল খুলতে যাচ্ছেন? সো বন্ধুরা, আমরা এখন খুলবো ফর মাই পার্সোনাল ইউজ, মানে আমাদের মোবাইলের সব ধরনের কাজ যেভাবে করা যায় ওটাই খুলবো। কোনো বিজনেসের জন্য আমাদেরকে এখন খোলা লাগবে না। এর জন্য যদি আপনারা যদি এর জন্য বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্টে কমেন্ট করে যাবেন, কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন। তো সব বন্ধুরা, ফর মাই সেলফ, ফর মাই পার্সোনাল ইউজ, এটার ভিতরে চলে যাব। এটাতে চাপ দিয়ে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুত হব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের উপরে নাম আছে ফার্স্ট নাম। উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম। এই ফার্স্ট নামের ভিতরে চলে যাবে। না যাওয়ার পর আপনি প্রথমে নামের প্রথমে কি দিবেন, কি নাম দিবেন? আপনি কি নাম দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, কি নাম দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেটা এই জায়গায় লিখবেন। একটা অপশন আছে দুইটা, নিচে একটা উপরে একটা। তো অর্ধেক নাম উপরে লিখবেন, আর অর্ধেক শেষেরটুকু আপনার, বাকিটুকু শেষেরটুকু আপনি নিচে লিখবেন। আচ্ছা, আমি উপরে লিখলাম বিএম মানিক। বিএম মানিক লেখার পরে নিচে আসেন বিএম মানিক ইসলাম। আমি বিএম মানিক ইসলাম লিখলাম। আপনারা এইভাবে আমার মতো সাজায় সাজায় লিখবেন, বিএম মানিক ইসলাম। আমি লিখলাম, তারপরে নিচের দিকে চলে আসেন, দেখেন নেক্সট লেখা আছে। নেক্সটের উপরে চাপ দিবেন। নেক্সটের উপরে চাপ দিলাম। এখন কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে লেখা আসবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থে দেওয়া লাগবে। ডেট অফ বার্থ আপনার দিতে হবে। এখন আপনি ডেট অফ বার্থ কত তারিখে সেটা আপনার জানতে হবে, কিংবা আপনি যে কোনো একটা চয়েস করে দিলে হবে। 18 বছর হলে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। 18 বছর বয়স নিয়ে একটা যে কোনো একটা বয়স দিবেন, হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা ডেট অফ বার্থ দিয়ে নিই। আমরা জানুয়ারি দেব 1/1/2004, জানুয়ারি 1/2004। নিচে জেন্ডার এই জায়গায় ছেলে হলে মেয়ালি দিবেন, আর মেয়ে হলে ফ্যামিলি দিবেন।
তারপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সটে চলে যাব। এখন ইসলাম বিএম মানিক ইসলাম দেখতে পাচ্ছেন লেখা আছে, মাঝখানে আমরা চয়েস করে নেব বিএম মানিক ইসলাম। আমরা যেহেতু পাইছি তার জন্য চয়েস করে নিলাম। তো সব বন্ধুরা, যদি আপনার যদি ভালো না মানে এটা যদি আপনি যদি আপনার লেখা অনুসারে যদি এটা না আসে, পরবর্তীতে আবার পুনরায় কি করে আবার এটা নিয়ে আসবেন। মানে একটা দুটো নাম আপনারা সবসময় একটা দুটো নাম মানে আপনার নিজস্ব অনুযায়ী একটা বানিয়ে দিবেন, যেহেতু মানে একটা নামে শুধু একটা জিমেইল অ্যাকাউন্টই খোলা যাবে। তো সেজন্য আমরা এই বিএম মানিক ইসলাম নামে তো হাজারো অ্যাকাউন্ট খোলা আছে, তার জন্য আমরা বিএম মানিক ইসলাম এটা লিখছি। তো বন্ধুরা, হয়তো আমার কথা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন। তো আপনি এইভাবে সাজায় আসবেন। আমার যদি এই জায়গায় না হয় তাহলে আমি ব্যাগে আবার আসবো, আসার পরে আমরা এই জায়গায় অন্য একটা নাম লিখবো, যেটা আমাদের এইটাতে তো হচ্ছে না। পরে মানে নাম একটা দুটার সংখ্যা কিটা কোনটা অন্যগুলোর সংখ্যা বসে আমরা সামনের দিকে গিয়ে যাব। যার পরে আমরা এই জায়গাটা ঠিক থাকবে, পরে আমরা আবার নেক্সট চাপ দিয়ে যেমন বিএম মানিক ইসলাম এটাতে চলে আসবো, এটা কানেক্ট করে নেব। আমরা দেখতে পাচ্ছেন এটা কানেক্ট করে নেওয়ার পরে আমরা নিচে নেক্সটে চাপ দিব। এখন আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা কি পাসওয়ার্ডে খুলবো, আপনি একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের। তো এখন আমি পাসওয়ার্ড দিব। হ্যাঁ, সো বন্ধুরা, আমি পাসওয়ার্ড দিয়ে নিছি, তো আপনারা পাসওয়ার্ড দিবেন। এখন মোবাইল নাম্বার চাচ্ছে, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এটা এই জায়গায় হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা হচ্ছে ভেরিফিকেশন নাম্বার। আপনি যদি মোবাইল নাম্বার এখন না দিতে চান, পরবর্তীতে মোবাইল নাম্বার দিলেও হবে, তাতে কোনো সমস্যা নাই। এখন আমাদের অ্যাকাউন্টটা খুলে গেল। তো অ্যাকাউন্টটা খুলে গেল, যে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রিতে চাপ দিবেন, অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে খুলে যাবে। এবার আমাদের নতুন একটা অ্যাকাউন্ট হয়ে গেল, কারণ আমরা যেটা ইচ্ছে সেটা করতে পারবো। সব বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো থাকবেন। তো আজকে তো অনেক কিছু শিখাইলাম, তার জন্য আমাদের ব্যাগে নিয়েছে, এরকম কোনো সমস্যা না। আমাদের জিমেল ক্রিয়েট হয়ে গেছে। কারণ আমাদের জিমেল দেখতে হলে তার প্রথমে আমাদের এই যে জিমেল আবার নতুন করে ঢুকতে হবে। ঢোকার পরে যে উপরে বি লোগোতে চাপ দিবেন, এই যে নিউজ দেখতে পাচ্ছেন বি মানিক ইসলাম নামে একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে। তো সব বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো থাকবেন। তো যদি কোনো সমস্যা থাকে, কি আমার কথা যদি না বুঝতে পারেন, কি আমাদের ভিডিওতে কোনো যদি সমস্যা থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।